তখন এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তখন নবী আলাইহিস সালামকে এত পরিমাণ কষ্ট দিয়েছে যা বলার বাহিরে। বলে নবীজিকে সবচাইতে মক্কায় বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, বলে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তাদের পরিণাম কি হয়েছিল? বলে বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিল, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে বলে সকলকে সেখানে হত্যা করা হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র বলে আবু লাহাব বেঁচে গিয়েছিল। কেন বেঁচে গিয়েছে? বলে আবু লাহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি। ইতিহাসের কিতাবে লেখে আবু জাহাল, ইতিহাসের কিতাবে লেখে আবু লাহাব ওই বদরের যুদ্ধের 7 দিন পরে সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। বদরের যুদ্ধের 7 দিন পরে বসন্ত রোগে আক্রান্ত হয়ে আবু লাহাবের ইন্তেকাল হয়। আবু লাহাবের এই বসন্ত রোগের আক্রান্তের ভয়ে কেউ আবু লাহাবকে কবর দিবে তো দূরের কথা, তার লাশ কেউ স্পর্শ করে না, কেউ ধরে না। অন্যদিকে অপরদিকে গ্রামের লোকজন, অন্য গোত্রের লোকেরা তখন আবু লাহাবের গোত্রের লোকদেরকে অভিশাপ দিতে লাগলো, তাদেরকে গালমন্দ করতে লাগলো, বলল তাড়াতাড়ি এই লাশ এখান থেকে সরাও, এটাকে কি করবা তাড়াতাড়ি করো। তখন আবু লাহাবকে একটি মাটির ভিতরে গর্ত করে দূর থেকে ধাক্কা দিয়ে ওই আবু লাহাবকে গর্তের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আবু লাহাবের কবরস্থানে আবু লাহাবের সামনে কেউ যায়নি, বলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে করে আবু লাহাবকে পাথরের আঘাতে আবু লাহাবকে সেখানে সমাধিত করা হয়, তাকে সেখানে কবর দেওয়া হয়। বলে এই নির্মমভাবে এই পাষাণ্ড হৃদয়, এই পাষাণের এই নবীর শত্রু, নবীর দুশ্মনকে এভাবে আল্লাহ অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেছে। সুতরাং আমরা একথা বলতে বাধ্য, নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওলামায়ে কেরামের দিকে কেউ যদি রাঙ্গা চোখে তাকায়, ওলামায়ে কেরামের সাথে যদি কেউ এরকমভাবে তাদের সাথে বেয়াদবি করে, তাহলে তাদের অবস্থা, তাদের পরিণতির চাইতে আরো বড় ভয়ানক অবস্থা হবে। ওলামায়ে কেরাম আল্লাহ নবীর ওয়ারিস। পিতা মারা গেলে পিতার উত্তরাধিকারী, পিতার উত্তরসূরি হয় সন্তান। ঠিক তেমনিভাবে নবীজি আমাদের রুহানি পিতা, এই রুহানি পিতার সন্তান ওলামায়ে কেরাম। নবীজি বলতেছেন যে শোনো, এই আমার রুহানি সন্তানদের ব্যাপারে কেউ যদি কোনো কটূক্তি করো, কেউ যদি কোনো বেয়াদবি করো, তাদেরকে যদি অবমাননা করো, তাহলে তোমাদের অবস্থা কেমন হবে। ওলামায়ে কেরাম বলেন তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো দিন তোমার ভিতরে কল্যাণকর কোনো কিছু আসবে না। তুমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, এমন অপদস্থ লাঞ্ছিত হবে যে যা পৃথিবীর অন্য কোনো মানুষ হবে না। দ্বিতীয়ত কান খাড়া করে শোনো, ওলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, তাহলে তোমার মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। এই জন্য সাবধান, আমরা সাধারণ মুসলমান, আলেম হও অথবা আলেমের পিতা হও, আলেমকে মহব্বত করো, এরপরে আলেমের দুশ্মন হয় না, আলেমের শত্রু হয় না। সুতরাং এই কথা আমরা বলবো যে যদি আলেম ওলামাদের বিরোধিতা করতেই মনে চায়, যদি আলেমদের বিরুদ্ধাচরণ করতেই মনে চায়, তাহলে কাগজে কলমে লিখে যান। আমি যখন মারা যাব তখন কোনো ওলামায়ে কেরাম যেন আমার জানাজা না পড়ায়। আমি যখন মারা যাব কোনো আদনা থেকে আদনা, কোনো মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম যেন আমার জানাজা না পড়ায়। শিয়ালার কুকুর যেমন নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আমার লাশ এভাবে তোমরা ভাসিয়ে দিবে। আফসোসের বিষয়, আমাদের যা ইচ্ছা তাই মুখে আসে, যা ইচ্ছা তাই আজকে ওলামায়ে কেরামকে বলি। ওলামায়ে কেরামের কদর আমরা বুঝি না। বুঝে আসবে ওই দিন, যেই দিন আপনার আর ওলামায়ে কেরামের মধ্যে আকাশ পাতালের ব্যবধান থাকবে, যেই দিন তারা জান্নাতে চলে যাবে, ওই দিন আপনাদের বুঝে আসবে হাই ওলামায়ে কেরামের কদর করি নাই, ওলামায়ে কেরামকে মান্য করি নাই, ওলামায়ে কেরামকে মুহাব্বত করি নাই। দুনিয়াতে অশান্তি আর অশান্তি হতে পারে। আপনি হাওয়ায় উঠতে পারেন, মার্সিডিজ গাড়িতে আপনি ভেসে বেড়াতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে শান্তি নাই, আপনার পরিবারের ভিতরে শান্তি নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বলে এক পর্যায়ে এমন হবে নিজের সন্তানের হাতেই আপনাকে কুরবানি হতে হবে, বলে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে। এমনকি শুধু তাই নয়, ইতিহাস তো আপনাদের চোখের সামনে, ওলামায়ে কেরামের সামনে বেয়াদবি করার কারণে বলে বাংলাদেশ থেকে উৎখাত হতে হয়েছে। সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ, সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ। এই মহান রব্বুল আলামিন ইজ্জতের মালিক, বলে ইজ্জতের মালিক আল্লাহ যাকে
তাকে ইজ্জত দেন, বলে পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ তাকে জিল্লতি দেন, তাকে বেইজ্জতি করবেন, পৃথিবীর কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। এই জন্য উলামায়ে কেরামের কদর করা দরকার। আগামী জুমায়